শরীর চুলকালে সব দোষ বেগুনের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বেগুন ভর্তা, তবে একটু ভিন্নভাবে করছি বেগুন ভর্তা। একটু বেগুনকে ধুয়ে আমি কেটে নিচ্ছি। বেগুনটাকে আমি খুব বেশি পাতলাও করছি না, আবার অনেক বেশি মোটা করছি এমনও না। মাঝারি সাইজ করে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুন কাটার পর অবশ্যই বেগুনকে পানিতে ভিজাবেন। বেগুন যদি আপনি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে মাঝখান দিয়ে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না ভাজার সময়। আমি বেগুনটাকে পানিতে দিয়ে দিচ্ছি এবং পানির মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ফ্রাই করার সময় মাঝখান দিয়ে বেগুনটা ছুটে যাবে না। মশলা মাখানোর জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, অল্প পরিমাণ ধনিয়া, 1/2 চামচ জিরা এবং পানি দিয়ে অল্প পানি দিয়ে আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এই তো মশলা মাখানো আমার হয়ে গেছে। এবার একে একে আমি বেগুনগুলোকেও মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার সাথে সাথে একে একে বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি। এপিঠ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি ফ্রাই করব এমনও না, আবার কম ফ্রাই করব এমনও না, কিন্তু বেগুনগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়, কালো না হয়ে যায়, সেই দিকটা লক্ষ্য রাখবো। এই তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলোকে তুলে নিচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়ে নিলাম, সেখানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষা, সেই সাথে গোটা কয়েকটা মেথি। এখানে আমি গোটা মেথিটা ব্যবহার করেছি অনেক ভালো ফ্লেভারের জন্য। দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচি করে কেটে। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। সম্পূর্ণ ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করছি, এজন্য কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা বুঝে কম বেশি করে নেবেন। এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং সেই সাথে এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, যেন কালারটা অনেক বেশি সুন্দর আসে, তার জন্য হলুদটা আমি ব্যবহার করেছি। চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা বেগুনের চামড়াটা আমি উপর থেকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 3টা বেগুন দিয়েছি আর 3টা বেগুন আমি রেখে দিয়েছি। এবার আমি আলতো করে চামচের সাহায্যে আমি বেগুনটাকে থেতো করে নিচ্ছি এবং সম্পূর্ণ পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা চেক করে আপনারা এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নিব বেগুন ভর্তাটাকে। বাসায় কে কে এভাবে বেগুন ভর্তা করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে এই নিয়ে আমি দ্বিতীয়বার এভাবে বেগুন ভর্তা করেছি। আমি যখন প্রথমবার করেছিলাম আমার কাছে এত বেশি ভালো লেগেছিল, তাই আবার ট্রাই করলাম। পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। এই তো রেডি করা হয়ে গেল আমার বেগুন ভর্তা বা বেগুন ঝুরি যাই বলে থাকেন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখেন, পেজে কষ্ট করে হলেও একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।